আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই সেই শক্তি তুমি দাও দয়াময় সেই শক্তি তুমি দাও গো আমায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই রে কোনো ভয় নাই দুনিয়ার খেলা ঘরে এসে চোহায় মরণ তো একদিন ধরবে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসে চোহায় মরণ তো একদিন আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই ভয় নাই রে কোনো ভয় নাই দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায় উহুদের মাঠে নবী মার খেলেন খায় দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায় উহুদের মাঠে নবী মার খেলেন খায় ধৈর্যের গুণে শেষে আল্লাহ যদি থাকেন সহায় দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয় আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয় এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলেন সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মুনিব আমাদেরকে বাছাই করে কিছু সংখ্যক লোককে এখানে বসিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কি ভাই একটু জোরে আল্লাহ প্রতিষ্ঠান দিয়ে ঘিরে রেখেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতি ওয়া কুল্লা শাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি শুকরিয়া আদায় না করেন তো কি করে হবে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শিশু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাদ বা রা, সবর। এই সবরটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা, কন্ট্রোল করা, বিরত থাকা, এটা অর্থ একটা। অনেকে আমরা সবর কথাটাকে ইউজ করি, বাঙালি মানুষ সবুর কর, সবুর কর বলে, কি বলে না? তো এটা একটা আরবি শব্দ। তো ধৈর্য ধারণ করা, কিসে ধৈর্য ধারণ? আল্লাহ সুবহানাহু ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমন করতে হবে? আপনার সামনে একটা অন্যায় হচ্ছে বা আপনি একটা অন্যায় করবেন, তো অন্যায় করতে গিয়ে আপনি একটা মনে মনে ভাবছেন, না আমি অন্যায় করব না, এটা আমাকে ধৈর্য ধরতে হবে। এটা খারাপের দিক। ভালোর দিক, আপনাকে মন বলছে যে আমি, একজন বলছে যে বেরিটা ধর, তা আপনি মনে মনে বলছেন যে না আমি ধরবো না। আপনার মন, আপনার চাইছে মনটা যে আমি এটা ধরবো না, এটা আমি ধরবো না। ধৈর্য এমনই একটা জিনিস, একজন আরবি কবি বলছেন, হাবসুন নাফসি আম্মা তাস্তাহি, মন যা চাই এ মনকে লাগাম দেওয়া, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, এর নাম হচ্ছে ধৈর্য, সবর। মন চাইছে এটা আমি করব, কিন্তু না, এটা করলে অন্যায়, এটা আল্লাহ বলেছেন, এক আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নিষেধে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে তাকদীর যেটা আছে, এই তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছেন। ওই আয়াত দুটো আমি আপনাদের সামনে পড়ব। তবে আমার আজকের হেডলাইন, আলোচ্য বিষয় সাবার, ধৈর্য ধারণ করা। ধৈর্য কখনো বাধ্য, একটা ধৈর্য অইচ্ছাকৃত, আপনার মন হয় যে হবে না, কিন্তু আপনার